আসসালামু আলাইকুম। দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ হাসান। লৌহজংয়ে কলমা ইউনিয়ন পরিষদের পুরাতন জায়গা দখল নিয়ে এলাকাবাসীর অভিযোগ। লৌহজং থেকে মোহাম্মদ শহীদ সুরুজের প্রতিবেদন। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা বাজারে পুরাতন ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। গতকাল মঙ্গলবার ২রা সেপ্টেম্বর সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় বাজারের প্রবেশপথে তীব্র যানজটের পাশাপাশি পুরাতন ইউনিয়নের পরিষদের জায়গায় কয়েকটি দোকানঘর নির্মাণ চলছে। এলাকাবাসীর অভিযোগ, সরকারি এই জায়গা দখল হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে বাজারে চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ রফিক শেখ বলেন, পুরাতন ইউনিয়ন পরিষদের খালি জায়গায় অতীতে গাড়ি পার্কিং, ওয়াচ মাহফিল, খেলাধুলা ও বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। এতে বাজার এলাকায় যানজট কম থাকত, কিন্তু এখন দোকানঘর নির্মাণের কারণে বাজারের প্রধান সড়কে স্থায়ী যানজট তৈরি হয়েছে। সাবেক ইউপি সদস্য আসলাম পাঠান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জায়গাটির কিছু অংশ লিজ দেওয়া হলেও এটি সবসময় উন্মুক্ত রাখা হতো। আমরা এলাকাবাসী প্রশাসনের কাছে জনস্বার্থে জায়গাটি উন্মুক্ত রাখার দাবি জানাই। তিনি বলেন, ইউপি সংরক্ষিত মহিলা সদস্য আসমা বেগম জানান, এই জায়গায় কেউ যেন লিজের নামে দখলদারিত্ব করতে না পারে। প্রশাসনের হস্তক্ষেপে জায়গাটি জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে। এদিকে কলমা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর আলম বলেন, সরকারের ভূমি অফিস নির্মাণের প্রস্তাব থাকলেও বর্তমানে কিছু ব্যক্তি দোকান ঘর তুলছে। আমরা লিজ বাতিল ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানাচ্ছি। প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মহিন দোকানদার হিরেন জানান, পুরো বাজার এখন অগোছালো। সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণে বাজারে চলাচলের অসুবিধা হচ্ছে। এ বিষয়ে লৌহজং উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ইমরান বলেন, আমার অফিস থেকে জায়গার কিছু অংশ লিজ দেওয়া হয়েছে, তবে স্থায়ী স্থাপনা নির্মাণের অনুমতি নেই। যে স্থানে দোকানঘর নির্মাণ শুরু হয়েছিল তার কাজ বন্ধ রাখা হয়েছে। বাজারের সার্বিক বিষয় তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ শহীদ সুরুজ, দেশ আমার টিভি।